পাগলা মসজিদের দানের সিন্দুক ৩ মাস পর পর খুলে পাওয়া যায় কোটি কোটি টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। এখন পর্যন্ত কত টাকা পাওয়া গেল, এই টাকা কোথায় জমা রাখা হয় বা কিভাবে খরচ হয়, এ নিয়ে মানুষের মনে স্বভাবতই এসব প্রশ্ন জাগে। দানের সিন্ধুক খোলার কয়েকদিন পর্যন্ত চলে এসব আলোচনা। সর্বশেষ গত ৩০শে নভেম্বর দানের ১১টি সিন্দুক খুলে পাওয়া যায় ৮,২১,০০,০০০ টাকার ওপরে। এখন পর্যন্ত মসজিদের কত টাকা জমা হয়েছে, সাংবাদিকেরা সেটা জানতে চেয়েছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খানের কাছে। তিনি প্রশ্নটি এড়িয়ে যান। আগের জেলা প্রশাসকদেরও এই প্রশ্ন করা হলে তারা উত্তর দিতেন না। এ নিয়ে মসজিদ কমিটির লোকজনও কথা বলতে রাজি হন না। সর্বশেষ সেদিন মসজিদের দানবাক্স খোলা হয়। সেদিন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন মসজিদে এসে আয় ব্যয়ের সব হিসাব জনসমক্ষে উত্থাপন করার দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, পাগলা মসজিদের টাকা জনসাধারণের দেয়া টাকা, তাই জনগণ এ টাকার হিসাব জানার অধিকার রাখে। তবে এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষের যুক্তি, ৩ থেকে ৪ মাস অন্তর অন্তর যখন দানের সিন্ধুক খোলা হয় তখন নগদ কত টাকা পাওয়া যায় সেটা গণমাধ্যমের কল্যাণে মানুষ জানতে পারে। এছাড়া প্রতিদিন মসজিদে মানুষের দান করা হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানা জিনিসের নিলাম থেকে হাজার হাজার টাকা পাওয়া যায়। দানের সিন্ধুকে টাকার সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আর স্বর্ণালংকার পাওয়া যায়। সেটার হিসাবও কখনো কাউকে জানানো হয় না। ফলে মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জানার আগ্রহ বাড়ছে।